ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো ভেবেছিলাম ব্লগটা বারান্দা থেকে শুরু করব, কিন্তু এত রোদ যে তাকাতে পাচ্ছি না। প্রচণ্ড মানে কটকটে রোদ উঠেছে যাকে বলে, আর চারিদিকে তো লাইটিং লেগে গেছে। কালকে একটুখানি যে বেরিয়েছিলাম দেখলাম চারিদিকে আমাদের পাড়াতে লাইটিং লেগে গেছে, মানে রাস্তাটাতে গাড়ি চলাচল করে পুরো লাইটিং হয়ে গেছে। আর এইদিকে গান টানও চলছে একটা, এবার কালী পুজো আমেজ পুরোপুরি মনে হচ্ছে। তো ঝিনুককে তুলে এবার ঝিনুককে ব্রেকফাস্টটা করিয়ে দেবো। ঝিনুককে ব্রেকফাস্টটা করিয়ে তারপরে আমি আজকে একটু চিকেন কষা রান্না করব। চিকেন কষা অনেকদিন ধরে খেতে ইচ্ছে করেছিল, আর চিকেনটা না আনা ছিল না। যদি আনা থাকতো তাহলে রান্নাতে দিকে দিয়ে করিয়ে নিতাম, কিন্তু যেহেতু আনা ছিল না সেজন্য আজকে আবার 14 শাক হয়েছে। তো 14 শাকটা ভেজে গেছে, ভেবেছিলাম একটু সকালে লুচি করবো, কিন্তু আর এনার্জিটা গুলো না। কালকে রাতে না আমার ভীষণ শরীর খারাপ করেছে, মানে বদহজম হয়ে গেছিলো মনে হয়। ভোরবেলা একটু বমি হয়েছে, আবার গ্যাসের ওষুধ খেয়ে শুয়েছি, যার জন্য আজকে আর কিছু সেরকম করার এনার্জি নেই। রান্নার দিদিও অনেকক্ষণ চলে গেছে, লুচিটা ভেজে দিয়ে গেলে না আর লুচিটা খাওয়ার উপযুক্ত থাকতো না। তো লুচিটা রাতে করব সেরকম ইচ্ছা আছে, কিন্তু এখন চিকেন কষাটা করি। মানে খুব চিকেন কষা খাওয়ার জন্য না ক্রেভিং হচ্ছে। এই হচ্ছে ঝিনুকে সকাল সকাল ওটস, আর এই যে জল নিয়ে বসেছি, এবার এনাকে খাইয়ে দিই। শোনা মা, ঝিনুকে এই ক্লেগুলো নিয়ে খেলতে ভীষণ ব্যস্ত। কিছু নিয়ে তো ওদেরও ব্যস্ত থাকতে হবে, এর মাঝখানে আমি খাইয়ে দিই। বাবালে এটা কি মা? এটা কি মা? ও ঝিনুক এটা কি বলো? এটা কি? কে ভাও? কে ভাও? মা ক্লে ভালো? একটু তাকা। ভালো? হ্যাঁ ক্লে ভালো। শোনা আমার, শোনা আমার। ও পাকুড়ি হয়ে গেছে তুমি। দেখো দেখো কি জল না। একে তো ব্রেকফাস্টটা টিফিন করানোটা কি ঝামেলা। তুমি আগে এটা খাও, তাহলে জল দেবো। খালি জল তো ব্রেকফাস্টের সন্ধ্যের টিফিন করাতে বসলে খালি বলে জল খাবো। দাঁড়া একটু জল খাবে, গ্লাসে জল খেতে দিয়েছি, একদম মনে হচ্ছে যেন ওর দুনিয়ায় হয়ে গেছে, আনন্দে ভরে গেছে। খেয়ে নাও মা, খেয়ে নাও, তারপরে বাবা আসবে বাজার থেকে, আমরা খেলু করবো না? হ্যাঁ। সুকৃত মাংসটা নিয়ে আসার পর আমি একটু মাংসটা রান্না করার প্রস্তুতি শুরু করে দিলাম। একদিকে আমি আমাদের মাংস রান্না করব, আর অন্যদিকে ঝিনুকের চিকেনটাও রান্না করে নেব। তো অনেক দিন ধরে চিকেন কষা খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু তালে করে খাওয়া হচ্ছিল না, কারণ এইসব পুজো টুজোয় এত বেশি খেয়েছি না কদিন। আমি একদম সিম্পল খেয়েছি, মানে আমরা, যার জন্য এইসব উল্টো পাল্টা খাচ্ছিলাম না। চিকেন কষা বললেই সেই একটু বেশি মশলাদার, আর মানে কি বলবো, তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এইদিকে আমি ঝিনুকের আদা রসুনটা বেটে তুলে রাখলাম, মানে একসাথেই বেটেছি। আর ওরটা তুলে রাখার পরে আমি একটু লঙ্কা দিয়ে, আমাদের আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। এদিকে ঝিনুককে একটুখানি কার্টুন চালিয়ে দিয়েছিলাম, ও শুয়ে শুয়ে দেখছে, আর সুকৃত ওর সঙ্গে শুয়ে বসে খেলা করছে। মানে এরমভাবেই ওকে পুরোপুরি যে আমরা সবসময় টিভিতে এমনি চালিয়ে দিই তা না, কেউ না কেউ ওর সঙ্গে সবসময় প্রেজেন্ট থাকার আমরা সবসময় চেষ্টা করি। তো সন্ধে হয়ে গেছে, দুপুরবেলা আমার এত শরীর খারাপ ছিল, কাল থেকে আমার শরীরটা ভালো না, যার জন্য আমি বেশি ব্লগই করতে পারিনি। রান্নাটা করে মানে কোনো রকমে সব কাজ সারাদিনের করেছি। এখন খেতে বসেছি চা, এই যে চা। কি হয়েছে মা? তিনজনে মিলে চা খেতে বসেছি, অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, ভূত চতুর্দশী সন্ধে পার করে আমরা 14 প্রদীপ দেবো। বাবা করে দিচ্ছে, বাবা করবে না, কি জ্বালা। তো এখন চাটা খেয়ে আমরা 14 প্রদীপ দেবো। এখন একটু ঘুমিয়ে টুমিয়ে না একটু এনার্জি পাচ্ছি। এই ঘুমটার ভীষণ দরকার ছিল, শরীরটা এত খারাপ লাগছিল না, ভাল লাগছে না। কি রে তুই এত পাকা হয়েছিস কেন? বলো কি কই? কি নেই? কলা কলা কোথায় ফেলে দিয়েছিস? আমি না, তুই আর তোর বাবা, আমি খেলনা গোছাই আর তোরা খেলনা নষ্ট করিস। খেলনা নেই, দাও। থ্যাংক ইউ মা। ওই যে বাবা নিয়েছে।
তুমি এইমাত্র খেয়েছো, তুমি খেতে পারবে? এটা না, এটা না। ওর আবার নিজের চাই বিস্কিট। এখনই আমাদের মধ্যে তর্জা হচ্ছিল মেয়েকে কার মতন দেখতে। পৃথিবী সবাই বলে পৃথিবীতে আমার মতন দেখতে। এবার সুকৃত যার ইন্টারভিউ নিয়েছে সে বলেছে তোমার মেয়েকে না দাদা তোমার মতনই দেখতে। ব্যাস, সুকৃত গাছে উঠে গেছে। সে তো বলবেই চাকরি পাওয়ার জন্য। একদমই না, কোনো অ্যাঙ্গেল থেকে মোটেই না। চোখটার কপালটা, কিচ্ছু করার নেই। পুরোটাই ওকে আমার মতন দেখতে। একটু আওয়াজ। আমি চটকালে কিন্তু ওরম বিরক্ত হয় না, তুমি চটকালে খুব বিরক্ত হয়। এরমে কে খায়? এমে কে খায়? দিদু খায়। দিদু খায় এরম ভাবে ঢপ চাচ্ছিস? দিদু খায় এরম ভাবে? দিদু কিভাবে খায়? দিদু কামড়ে কামড়ে খায়। হ্যাঁ, এরম ভাই কে খায়? কে খায়? চেটে চেটে কে খায়? ম্যাও খায়। তুই খাবি না? আমি যাও খাবে না, ও পেট ভর্তি তো এইমাত্র তো খেলো। তো এই প্রথমবার ঝিনুককে সাথে নিয়ে আমরা এই 14 প্রদীপ দিচ্ছি কালী পুজোর সময়তে। কোনোবার ভয়ে আমরা ঝিনুককে নিয়ে দিইনি, কারণ আমার মেয়ে তো খুব শান্ত। যদিও 14 প্রদীপটা দেওয়া হচ্ছে অনেকটা দেরিতে, আমাদের সবার মনে হয় 14 প্রদীপ এখন নিভে গেছে, তখন আমাদের দেওয়া হচ্ছে। হ্যাঁ মা, তুমি এখানে চুপচাপ বসে থাকো, একদম হাত পা নাড়াবে না। হাত দেবে না মা, এগুলো ছাকা লেগে যাবে, ঠিক আছে? এগুলো বাচ্চাদের জিনিস না, এগুলো বড়দের জিনিস। দেখো বাইরে কি সুন্দর গান বাজছে কালী পুজোর। কালী পুজো, কালকে আবার কালী ঠাকুর দেখতে যাবো। হ্যাঁ হ্যাঁ সাজাবো। ও ভীষণ ইয়ে হয়ে দেখছে, দেখো কোনোদিন এটা দেখেনি তো। ভূত চতুর্দশীর দিন এইরকমভাবে প্রদীপ দিতে বা মোমবাতি দিতে আমার ভীষণই ভালো লাগে। প্রদীপ আমি একবারই দিয়েছিলাম, তারপর থেকেই টি লাইট ক্যান্ডেলগুলো দিই। এগুলো খুব ইজি টু রিমুভ হয়, মানে বারান্দায় কোনো দাগও হয় না, এদিকে খুব সহজে জ্বালানোও যায়, এই জন্যই এই টি লাইট ক্যান্ডেলগুলো দিই। আর ঝিনুক তো খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে যে এটা কি হচ্ছে। প্রত্যেকবার কিন্তু ও যখন ঘুমিয়ে থাকে সেই সময় আমরা প্রদীপ দিয়ে দিই। মানে ওকে নিয়ে দিতাম না এতদিন ধরে, তার মানে গত 2 বছর ধরে, মানে 22 সাল না 23 সাল 24 সাল আমরা ওকে নিয়ে দিইনি। ও যখন সন্ধ্যেবেলা ঘুমোচ্ছিল তখন আমরা দিয়ে নিয়েছি, তাই জন্য ও কখনোই দেখতে পারেনি জিনিসটা। কিন্তু এবারে ভাবলাম কি ওকে নিয়েই আমি প্রদীপটা দেব। 14 প্রদীপ দেওয়া নিয়ে আমার মেয়ে এক্সাইটেড। বাপরে, এখন একটুখানি ওকে টিভিটা চালিয়ে দেবো, একটু দেখুক, ততক্ষণে আমরা টুনি লাইট যদি লাগানো যায় লাগিয়ে নেব। টুনি লাইটটা এবারে এখনো লাগানো হয়নি, অন্যবার 2-3 দিন আগে লাগানো হয়। ঝিনুক যে কি এক্সাইটেড হয়ে গেছে টুনি লাইট দেয়া, মোমবাতি দেয়া নিয়ে, খালি ফু দিয়ে নিভিয়ে দেওয়ার ধান্দা। তো টুনি লাইট তো আপাতত লাগিয়েছি, কিন্তু লাইটগুলো না ডিস্টেন্সগুলো একটু বেশি, যার জন্য একটুখানি হিজিবিজি, মানে একটুখানি না মানে ঠিক মনের মতন হয়নি। যেরকম কাছাকাছি লাইট হলে ভালো লাগে। লুচি বেলছো? আজকে আমাদের ডিনারে লুচি, এটা ব্রেকফাস্টে হওয়ার কথা ছিল, কিন্তু ব্রেকফাস্টে আমার কালকে রাতে এত শরীর খারাপ হয়েছে বানাতে পারিনি, সেই জন্য লুচিটা হচ্ছে তোমার ডিনারে। কিন্তু এই ময়দাটা যেহেতু মাখা ছিল নরম হয়ে গেছে খুব, তাও তো আমি একটুখানি ময়দা দিয়ে ঠেসলাম, একটুখানি তেড়া বেঁকা হয়ে গেছে। কেন বলো তো, ময়দাটা অনেক মাখা ছিল তো, ময়দাটা মাখা ছিল বলে ময়দাটার বদন বিগড়ে যাচ্ছে। ঠিকই আছে। খিদেও পেয়েছে ভীষণ। লুচিগুলো ফুলতেই চাইছিল না, লুচি না সদ্য সদ্য আমার মনে হয় ময়দাটা মাখা হলে বেশি ভালো ফোলে। তো যাই হোক, সুকৃতের তো লুচি ফুলুক বা না ফুলুক দুটোই ফেভারিট, কিন্তু আমার আবার একটু ফুলকো ফুলকো লুচি বেশি ভালো লাগে। নর্মালি আমার লুচি ফোলে, কিন্তু এবারের ময়দাটা যেহেতু সকালে মাখা ছিল সেজন্য না লুচিগুলো একদম ফুলতে চাইছিল না। লাস্টের দিকে কয়েকটা লুচি ফুলেছিল, আর সেটার থেকে ঝিনুককে একটুখানি খেতে দিয়েছিলাম। ঝিনুকও লুচি খেতে ভীষণ ভালো। তো রাত হয়ে গেছে, ঝিনুককে নিয়ে একদম ঘুম পাড়াতে চলে এসেছি। বেসিক্যালি আমাদের কাজের দিদি অনেকদিন আসছে না, তো যার জন্য সব কাজ আমাকে আর সুকৃতকে মিলে করতে হচ্ছে। সে পুজো হোক বা যাই হোক, ডেঙ্গু হয়েছিল, শরীরটা এখনো দুর্বল, সামনের মাস থেকে আসবে, তো সেই জন্য না আমাদের অবস্থা খুব টাইট, যার জন্য
মামা কি করছো মা? ওরকম করতে নেই, সবাই ব্যাড গার্ল বলবে তোমাকে। তো সেই জন্য মানে আমরা প্রচণ্ড পরিমাণ টায়ার্ড হয়ে গেছি। পুজো কি জানি, সেই সব নিয়ে আর কিছু ভাবতেই পারছি না। তো কালকে তো কালী পুজো। আর যাই হোক, আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। লুচি টুচি খেয়ে আমরা পুরো পেট ভর্তি হয়ে গেছে। সুকৃত একটুখানি কাজ করছে, সেসব করে তারপরে শুতে আসবে। ঝিনুকটা আগে ঘুম পাড়াইনি, ঘুমোতেই আজকে 8টা অবধি ঘুমিয়েছেন, ঘুমোতেই 1 ঘন্টা টাইম লাগাবেন। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা। টাটা নয় কেন? টাটা নয় বলছে, টাটা নয়। তাহলে তুমি কি করবে? শুয়ে পড়ো। জাম্পিং জাম্পিং। যাই হোক, টাটা। এর দুষ্টুমি চলতে থাকবে, চেপে ধরে শোয়। ওয়াকিং করছে, পড়ে যাবি ওয়াকিং করতে গিয়ে। যাই হোক, টাটা, গুড নাইট।